পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত কমিটি গঠন লোক দেখানো বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন ধামাচাপা দিতে তদন্ত কমিটি গঠন বলে মনে করেন তারা। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। শাকির আদনানের রিপোর্ট। প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের মানববন্ধন। অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, বিভিন্ন সময়ে এসএসসি, এইচএসসি, বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন নিয়মিত এবং ঢালাভাবে ফাঁস হলেও দোষীদের বিচার হয় না। অবশ্যই এর সাথে কোনো না কোনো, আমি মনে করি কোনো না কোনো কর্মকর্তা অবশ্যই জড়িত আছে, যে কর্মকর্তা টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করছে। শিক্ষামন্ত্রীকে যদি এটাই বলে দিতে হয় যে কারা প্রশ্ন ফাঁস করছে, তাহলে শিক্ষামন্ত্রী আর কি করছেন? সবচেয়ে বড় কথা হলো শিক্ষামন্ত্রী এখানে ব্যর্থ, উনি ওনার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। আন্দোলনকে কমানোর, জাস্ট ধামাচাপা দেওয়ার জন্য তারা এই তদন্ত কমিটি গঠন করেছে। শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো এমন ন্যাক্কারজনক ঘটনার কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। শিক্ষার গুণগত মান নষ্ট হওয়ায় সঠিক মেধা যাচাই থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের। জনগণের সামনে তাদের যদি শাস্তি না দেওয়া হয়, তাদের হাত আরো বাড়বে এবং ভবিষ্যতে আমাদের যারা শিশু আছে, যারা ছাত্র আছে, সেই ছাত্র সমাজ আরো নষ্ট হয়ে যাবে। একটা ছেলে যখন তার দিন রাত কষ্ট করে পড়াশোনা করতেছে, সে একটা ভালো রেজাল্ট এবং একটা জায়গায় যাওয়ার জন্য, কিন্তু সে যখন পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাচ্ছে, তার অবস্থা হয়ে যাচ্ছে বাতাসবিহীন বেলুনের মতো। যে বাংলাদেশ সত্যি ডিজিটাল হয়েছে, প্রশ্নপত্র এখন মোবাইল, টুইটার, ফেসবুক সবকিছুর মাধ্যমে, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে প্রশ্নপত্র এখন অতি দ্রুত সকল জায়গায় পৌঁছে যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।